হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরাত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের যে ভিডিও আজকে দেখাবো বা যে গানগুলো আপনাদেরকে শোনাবো, এই গানগুলো মুসলমানদের জন্য টাটকা হারাম, কট্টর হারাম। আপনারা জানেন যে সকল গানই হারাম, তার ভিতরে কিছু গান শিরকির পর্যায়ে বা আল্লাহর সাথে সমকক্ষ করা বা আল্লাহকে অপমান করা, এই গানগুলো আপনাদের দেখাবো এবং আপনাদেরকে বলবো এই গান থেকে বিরত থাকতে, বা এই গানগুলো আপনারা শুনবেন না। শুনলে আপনাদের ঈমানও চলে যেতে পারে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं तेरे लिए, यूं दीवाना बनके तेरे लिए। তো গাইস, আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই গানগুলো আপনারা দেখবেন না বা শুনবেন না। শুনলে আপনাদের কঠিনতম গুনাহ হবে এবং আপনাদের ঈমান চলে যেতে পারে। আমি জানি যে আপনাদের এই গানগুলোর ভিতরে অনেক গান পছন্দের আছে, পছন্দ থাকলেও আপনি এই গানটি শুনবেন না, এটা আপনার কাছে অনুরোধ। কারণ আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বা ঈমান চলে যেতে পারে এই গানগুলো শুনলে। এই জন্য আপনারা এই গান শোনা থেকে বিরত থাকবেন। তো এই গানগুলোর প্রথম যে গানটি রয়েছে সেই গানটি হলো রুইনা। তো গানটি বিশেষ করে বাংলাদেশের কারণেই বেশি ভাইরাল হয়েছে, বেশি আলোচনায় এসেছে। তো এই গানটির একটা অংশে বলা হয়েছে যে আমি সকালবেলা উঠে তারপরে যেখানে নামাজ পড়ি ওইখানে নামাজের জায়গায় যে তোমার নাম নি, অর্থাৎ এখানে আল্লাহর নাম বাদ দিয়ে তার প্রিয় তোমার নাম উচ্চারণ করতেছে বা নাম নিচ্ছে ওইখানে গিয়ে, তাহলে এটা ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। নামাজ কি জায়গা পে তেরা নাম লে লিয়া। গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো এ দিল হে মুশকিল। তো এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় একজন শিল্পী অরিজিৎ সিং। তো এই গানটা আপনাদের অনেকের কাছে জনপ্রিয় বা অনেকের কাছে খুবই ভালো লাগে। তারপরেও এই গানটার প্রথম যে লাইন, এই লাইনে তেমন সমস্যা না থাকলেও পরের লাইনে যে সমস্যাটি রয়েছে সেটা হলো তু মেরে খোদা। এটা জঘন্য এবং ভয়ঙ্কর বিপজ্জনক। অর্থাৎ তার প্রেমিকারে সে বলতেছে তুমি আমার খোদা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই গান শুনলে অবশ্যই আপনার ঈমান চলে যাবে। গাইস, এরপরে যে গানটা রয়েছে সেটা হলো তুঝ মে রাব দেখতা হে। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনূন। অনেক আগ থেকে এই গানটা শুনে আসতেছি বা সকলে শোনে। তু হি দিল কি হে রৌনক, তু হি জন্মোं কি দৌলত। কিন্তু তেমন কেউ এই গানের অর্থ বা এই গানের ভিতরের কথাগুলো বুঝতে পারে না বা জানে না। যদি জানতো তাহলে হয়তো এই গানগুলো শুনতো না বা এই গানটা শুনতো না। এই গানের অধিকাংশ জায়গায় আল্লাহকে অপমান করা হয়েছে এবং আল্লাহকে শরিক করে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আর সাথে সাথে গানের নাম হলো তুঝ মে রাব দেখতা হে। মে রব দিখতা হে ইয়ারা, मैं क्या करूं। অর্থাৎ এই কথার মানে হলো তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি। এই কথা বলার সাথে সাথে একজন মুসলমান হিসেবে আপনার ঈমান চলে যেতে বাধ্য। আপনার ঈমান চলে যাবে, মুসলমানের খাতায় আপনার নাম আর থাকবে না। সজদে সর ঝুকতা হে ইয়ারা, मैं क्या करूं। এই গানের আরেক জায়গায় বলা হয়েছে সিজদায় যে আমি তোমার কাছে মাথা নত করি, অর্থাৎ প্রেমিকাকে বলতেছে যে তার কাছে সে মাথা নত করে। এটা ঘোর একটা শিরক। আর আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে একমাত্র আল্লাহর কাছে বা আল্লাহর পায়ে মাথা নত করতে হবে, অন্য কারোর পায়ে নয়। এই গানটায় অভিনয় করেছে শাহরুখ খান, যিনি একজন মুসলমান, কিন্তু আসলে সে নামে মুসলমান, তার স্বভাব চরিত্রে সে আর মুসলমান নেই। কারণ এই জঘন্য, ঘৃণিত এবং ভয়ঙ্কর কথায় সে কিভাবে অভিনয় করলো। গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো একটা হিন্দি গান, ভাস্তে। বলিউডের এই গানটা এত পরিমাণ জনপ্রিয় হয়েছে যে এই পর্যন্ত এই গানটা 160 কোটি মানুষ দেখেছে বা শুনেছে। তো এই গানটা আপনারা নিখুঁতভাবে বা ভালোভাবে পর্যবেক্ষণ না করলে বুঝতে পারবেন না যে এর ভিতরে ছোট্ট করে শিরিক ঢুকিয়ে দিয়েছে বা আল্লাহকে শরিক করার মতো কথা বলেছে। এই গানের ভিতরে বলেছে যে আমি তোমার জন্য আমার জানও দেব, আমার ঈমানও দিয়ে দেব। এই গানটা যে লিখেছে বা যে রচনা করেছে তার মতো পাপিষ্ট বা তার মতো অধম আর আছে বলে আমার মনে হয় না। আমি আমার ভাগ্যকে বদলে দেব বা পরিবর্তন করে দেব।
ছাড়া এই গানটায় বলা হয়েছে তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেয় তাহলে আমি সেই জান্নাত ছেড়ে দিয়ে তোমাকে নেব, सच कहूँ छोड़ दूँ। এই কথা বলা হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো গাইস এরপরে রয়েছে পাঞ্জাবি একটা গান কিসমত। किस्मत बदलती वेखी मैं है जग बदलता वेख्या मैं তো এই গানটা শুনতে ভালো লাগলেও এই গানটার ভিতরে সূক্ষ্ম বেশ কিছু শিরকগুলো হলো এই গানটায় বলা হয়েছে যে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি এবং আমি আমার খোদা বা আল্লাহকে বদলাতে দেখেছি। নাউজুবিল্লাহ। कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा। আমার মনে হয় এই গানগুলো যে লিখেছে বা রচনা করেছে তার ধর্ম কি এই সমস্ত কথা বলতে শিখিয়ে দিয়েছে বা লিখতে বলেছে? আসলে আমার মনে হয় যে পৃথিবীর কোনো ধর্মে এই সমস্ত কথা বলতে বলা হয় না বা বলতে বলেনি। তারপরেও কেন এত জঘন্য এবং মানুষ এত নিকৃষ্ট এবং নিচু মনের হতে পারে, বা মানুষের মাথায় কি কিছু ব্রেন বলতে কিছু আছে কিনা আমার সেটা সন্দেহ লাগে। किस्मत बदलती वेखी मैं रब बदलता वेख्या। গাইস এরপরে যে গানটি রয়েছে সেটা হলো সানাম রে সিনেমার গান। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया। তো এই গানটি গেয়েছেন ইন্ডিয়ার একজন জনপ্রিয় শিল্পী। दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। তো এই গানটাও সূক্ষ্মভাবে শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে বা শিরকের কথা রয়েছে। ना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। খোদা তোমাকে যেভাবে সুন্দরভাবে তৈরি করেছে বা বানিয়েছে এর থেকে আর কাউকে এরকম সুন্দর বানাতে পারেনি, অর্থাৎ আল্লাহ তাকে সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছে, এর থেকে আর আল্লাহ সুন্দর বানাতে পারে না, এমন কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই গান শুনলে অবশ্যই আপনার ইমান চলে যেতে বাধ্য, আপনার ইমান চলেই যাবে। এই গরু ছাগলরা কিভাবে এই গানগুলো লেখে আমার বুঝে আসে না। তো গাইস এরপরে যে গানটা রয়েছে সেই গানটা হলো ইয়ারা তেরি ইয়ারা তেরি। তো এই গানটি প্রথম রিলিজ হয় 2017 সালে। এই গানটা রিলিজ হওয়ার পরে ব্যাপক হারে ভাইরাল হয় এবং আলোচনায় আসে। তো আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ইয়ারকি মেরে ফাজলামি করে অনেক কথা বলি, কিন্তু এই গানটায় সূক্ষ্ম একটা শিরক লুকানো রয়েছে। যে তোমাকে বলা হয়েছে যে তোমার বন্ধুদেরকে আমি আমার খোদা হিসেবে মেনে নিয়েছি বা আমার প্রভু হিসেবে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই গানটা আপনারা শুনলে আপনাদের ইমান চলে যাবে 100%। আসলে ইসলাম ধর্ম বলতে কথা না, কথা হলো সকল ধর্মে এই সমস্ত কথা আসলে মানায় না বা এটা সমর্থন করে না। গাইস এবার যে গানটি রয়েছে সেই গানটি হলো ইন্ডিয়ার একটা জনপ্রিয় গান তেরে লিয়ে গান। এই গানটি এত জনপ্রিয় যে এই গানটা শোনেনি এমন কোনো মানুষ নেই এবং এই গানটি প্রতিনিয়তই মানুষ শোনে। এই গানটা আপনারা ভালো করে না শুনলে বুঝতে পারবেন না এই গানটার ভিতরে কত ভয়ঙ্কর শিরিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ এই গানটিতে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? নাউজুবিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তো এই গানটিতে আরো ভয়াবহ শিরকের মতো কথা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে গানটিতে বলা হচ্ছে যে তোমার জন্য আমি আমার খোদা বা প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে ছেড়ে দিলাম। কি ধরনের নিচুমানের বা এটা কি ধরনের একটা নোংরামি কথা! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর শুনলে ইমান চলে যায়। এই গানটি গেয়েছেন পাকিস্তানের একজন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। একজন মুসলমান হিসেবে বা মুসলমান হয়ে এই গানটি কিভাবে গেলেন এটা আমাদের ধারণার বাইরে বা এটা আমরা কল্পনাও করতে পারিনি। অর্থাৎ তিনি এখন আর মুসলমান নেই, কারণ একজন মুসলমান হয়ে এই ধরনের শিরকি গান কিভাবে গায়? যে এই সমস্ত শিরকি গান গায় বা শিরকি গানের প্রমোট করে বা প্রতিবাদ করে না, সে কখনোই মুসলমান থাকতে পারে না, নামে মুসলমান হলেও। তো গাইস এরপরে একটা জনপ্রিয় গান দেখাবো, সেটা হলো নেহা কাক্কারের মাহিবে গানটি আপনারা শুনেছেন। তো এই গানটিতেও আপনারা পর্যবেক্ষণ বা অনুসন্ধান না করলে বুঝতে পারবেন না বা খেয়াল না করলে বুঝতে পারবেন না যে ছোট্ট করে শিরক ঢুকায় দিয়েছে। যে গানটায় বলা হয়েছে যে আমি চেয়েছি তোমাকে, অর্থাৎ প্রিয় তোমাকে রবের চেয়ে বা প্রভুর চেয়ে বেশি চেয়েছে। আমরা মুসলমান হিসেবে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। আমরা আল্লাহর উপরে কাউকে ভালোবাসলে আমাদের ইমান চলে যাবে, আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আর যদি আমরা আল্লাহকে বেশি ভালোবাসতে পারি তাহলে আমাদের ইমান চলে যাবে না, থাকবে। আর যারা এই সমস্ত কথা বলে বা এই সমস্ত গান গায় বা লেখে শোনে তাদের ইমান চলে যায়। তো এরপরে নেহা কাক্কারের আরেকটা গান রয়েছে দিল কো करार। আপনারা গানটির এই অংশটা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন।
भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे। কি বুঝলেন, কিছু বুঝতে পারলেন? এই অংশটিকে বোঝানো হয়েছে বা বলা হয়েছে যখন থেকে আমি তোমাকে দেখি বা যখন থেকে আমি তোমাকে চিনি তখন থেকে আমার কোনো দোয়া কাজ করে না বা আমার কোনো ওষুধে কাজ করে না। তো এখানে আপনি যে কাজগুলো করতেছেন আপনার দোয়া কবুল হওয়া তো দূরের কথা, আপনার ইমানই নেই, কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। যা করলেন এই জীবনে উপরে গেলে জীবনে। গাইস, এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখা কর্তব্য বা দেখার দায়িত্ব। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্য যারা এই ভিডিও সম্পর্কে বা এই গান সম্পর্কে জানে না তারা দেখে যেন সতর্ক হতে পারে, তারা দেখে যেন হুঁশিয়ার হতে পারে এবং এই ধরনের শিরিক বা এই ধরনের গুনাহ থেকে আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখে বা তারা বেঁচে থাকতে পারে। আল্লাহ তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।